এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 240,50 লক্ষ টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান, রাজ্যে এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পে মোট 7,82,169 পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার উবার এবং ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ জানিয়েছেন, রাজ্যে নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 240,50 লক্ষ টাকা মঞ্জুর করেছে। মোকাবেলা, সিসিটিভি স্থাপন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, নদী সংস্কার সহ আরও কিছু উন্নয়ন আজ বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে এখন পর্যন্ত অটল জলধারা, জল জীবন মিশন, অমৃত 20 এবং এডিবি প্রজেক্টের আওতায় মোট 7,82,169 পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যে বিভিন্ন পানীয় জলের উৎস স্থাপনের মাধ্যমে এখনো পর্যন্ত গ্রামীণ এলাকায় 85.34% এবং শহর এলাকায় 64.64% পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় 1,10,069 পরিবারে এবং শহর এলাকায় 77,363 পরিবারে পানীয় জল পৌঁছেনি। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য উচ্চশিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইআইএম এবং আইআইটি স্থাপনের জন্য আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উত্থাপন করেন। শ্রী দেব বলেন, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরায় স্থাপন করা হলে স্থানীয় মানুষদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। भारत सरकार से आग्रह करता हूं तो त्रिपुरा में एक आईआईएम व आईआईटी ऐसे जो संस्थान है वह प्रतिष्ठित करने का काम करे, जिससे आसपास के स्टेट से भी आके विद्यार्थी पढ़ सकता है और त्रिपुरा में भी ऐसे इंस्टीट्यूशन जब होता है स्थानीय लोगों को रोजगार भी मिलता है। तो ऐसे छोटे छोटे स्टेट जो नॉर्थ ईस्ट के है, इसको आर्थिक रूप से आगे बढ़ाने का उपाय एकमात्र एजुकेशनल इंस्टीट्यूशन है कि त्रिपुरा का लिटरेसी रेट भी लगभग 98% है। সিপিআইএম বিধায়কদের বিধানসভার অধিবেশনে ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ বিধানসভা ভবনে বিরোধী দলনেতার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর এই অনুরোধ মানা সম্ভব নয়, কারণ রাজ্যে গণতন্ত্র নেই, বিধানসভাতেও গণতন্ত্র নেই। সভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী সভায় ট্রেজারি বেঞ্চের সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও তিনি অভিযোগ করেন। বিরোধী দলনেতা শ্রী চৌধুরী আরও অভিযোগ করেন, বিধানসভা অধিবেশনে পরিষদীয় মন্ত্রী স্বাধিকার ভঙ্গের যে নোটিশ দিয়েছেন তা বিধানসভার নিয়ম নীতি মেনে দেওয়া হয়নি। এ বিষয়ে অধ্যক্ষের কাছে প্রতিকার চাওয়া হয়েছে বলেও শ্রী চৌধুরী জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার উবার এবং ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে। আজ লোকসভায় শ্রী শাহ বলেন যে এই উদ্যোগটি সহকার সে সমৃদ্ধি বা সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এই ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি উল্লেখ করেন যে কয়েক মাসের মধ্যে একটি খুব বড় সমবায় ট্যাক্সি পরিষেবা শুরু হবে, যেখানে দ্বিচক্রযান, ট্যাক্সি, রিক্সা এবং 4 চাকার গাড়ির নিবন্ধন করা সম্ভব হবে এবং লাভ সরাসরি চালকদের কাছে যাবে। শ্রী শাহ জোর দিয়ে বলেন যে সহকার সে সমৃদ্ধি কেবল একটি স্লোগান নয় এবং গত 3.5 বছর ধরে সমবায় মন্ত্রক এটি বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করছে। তিনি আরও বলেন যে শীঘ্রই একটি সমবায় বীমা সংস্থা গঠন হতে চলেছে, যা দেশের সমবায় ব্যবস্থার মধ্যে বীমা পরিচালনা করবে। বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G বাজারে পরিণত হয়েছে। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে সরকারের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্র মৌলিকভাবে রূপান্তরিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রায় 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। তিনি জানান, ভারতীয় রেলপথ এবছর 1.6 বিলিয়ন টন পণ্য পরিবহনের মাধ্যমে দ্বিতীয় বৃহত্তম পরিবহনকারী হয়ে উঠেছে এবং বন্দরগুলিও অসাধারণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। Today we are
the second largest 5G country in the world. Today our railways is becoming the second largest carrier at 1.6 billion tons this year. Highway network is among the largest in the world. Ports are growing at a pace which was unheard of. We have doubled the number of medical colleges in the 10 years. We have doubled the number of IITs in the 10 years. That's the pace at which things have changed in the last 10 years. শ্রী বৈষ্ণব বলেন যে সমগ্র দক্ষিণের পাশাপাশি ধনী দেশগুলি ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণ করতে ইচ্ছুক। তিনি আরও ঘোষণা করেন বছর ভারত প্রথম মেড ইন ইন্ডিয়া চিপ চালু করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানান। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। জনগণের পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। বিএসএফ এর এডিজি রবি গান্ধী পশ্চিম জেলার ভাগলপুর, নরসিংগড়, বামুটিয়া ও কলকলিয়া সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন। বিএসএফ এর শালবাগান সদর দপ্তর জানিয়েছে, এডিজির সঙ্গে মত বিনিময়ে গ্রামবাসীরা জানান বিএসএফ এর সক্রিয় প্রচেষ্টার ফলে সীমান্তে অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় আলো এবং গেট ব্যবস্থাপনা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু উদ্যোগের ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলেও গ্রামবাসীরা জানান। এডিজি শ্রী গান্ধী অবগাহন করেন। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান হয়। আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড়, আড়ালিয়া, পঞ্চবটি এলাকা, দশমীঘাটের হাওড়া নদীতে পুণ্যার্থীরা অবগাহন করেন। তাছাড়া ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর, কুমারঘাটের হালাইমোড়ার মনো ও দেও নদীতে বারুণী স্নান ও মেলার আয়োজন করা হয়। শিল্পতীর্থের উদ্যোগে আজ পালিত হল বিশ্ব নাট্য দিবস। এই উপলক্ষে প্যারাডাইস চৌমুহনী থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পর্যন্ত তীর্থের সভাপতি কার্তিক বণিক। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যশিল্পী পীযূষকান্তি রায়কে নাট্য সম্মান 2025 প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কৈলাসহরের বাজারগুলিতে কেনাকাটা বাড়ছে। বিশেষ করে কাপড়ের দোকান, মনোহারী দোকানগুলিতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। বস্ত্রদান ইত্যাদি হচ্ছে। আজ কৈলাসহরের টিলাবাজার এক বস্ত্রদান কর্মসূচিতে প্রায়